আজকের এই খবরটা শুরু করছি একটুখানি স্বস্তি, একটুখানি আনন্দ আর অনেকখানি আশা নিয়ে। যে নামটি নিয়ে গত দিন ধরে মানুষের মনে ছিল দুশ্চিন্তা, যে মানুষটির জন্য অজানা আতঙ্কে কেটেছে সারা রাত, আজ সেই মানুষটি ঘিরে এলো ভিন্ন এক বার্তা। হ্যাঁ, ওসমান হাদি আগের তুলনায় কিছুটা সুস্থ। এই খবরটা শুধু একটি আপডেট নয়, এ যেন অসংখ্য মানুষের বুকুভরা দুয়ার প্রথম জবাব। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় এক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ থেকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। চিকিৎসক সূত্রে জানা যায়, ওসমান হাদির শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে। তার শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো এখন অনেকটাই স্থিতিশীল। তার শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা যেমন কিডনি ধীরে ধীরে ফিরে এসেছে এবং রক্ত জমাট বাঁধার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণেও এসেছে। মেডিকেল বোর্ড জানায়, এখনও তার মস্তিষ্কের কার্যকারিতা পর্যবেক্ষণে রয়েছে এবং চিকিৎসকরা মনিটরিং ভিত্তিক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এর মানে নতুন কোনো বড় অস্ত্রোপচার না করে ধীরে ধীরে সুস্থ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিকিৎসা বোর্ড আরও জানায়, মস্তিষ্কের কিছু অংশে এখনও ক্ষতি থাকলেও তার জীবন চিহ্নগুলো আগের তুলনায় উন্নত মানের। শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাংশন স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং কিছু সময় ধরে রক্তচাপ, কার্ডিয়াক প্যারামিটার আরও নিয়ন্ত্রণে রয়েছে। এই খবর সবচেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওসমান হাদির পরিবার। চিকিৎসকরা জানাচ্ছেন, এই উন্নতি যদি ধারাবাহিক থাকে তাহলে পরবর্তী ধাপে দেশের বাইরে নিয়ে চিকিৎসা পরিকল্পনায় নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবকিছু নির্ভর করছে এই অগ্রগতি কতটা স্থায়ী হয় তার উপর। পরিশেষে বলা যায়, ওসমান হাদি আগের তুলনায় কিছুটা সুস্থ, যা নিঃসন্দেহে একটি স্বস্তির ও আশার খবর। আমরা অপেক্ষায় থাকবো আরও বড় আপডেটের।